বাংলার পক্ষ থেকে নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদের সকলকে জানাই রাসযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন রাস কিন্তু বিখ্যাত বৃন্দাবনের এবং ভাঙা রাস বিখ্যাত শান্তিপুরের। সেই সমস্ত রাস ছেড়েও কিন্তু যিনি বরানগরে এই বৃন্দাবন তৈরি করেন বা বৃন্দাবনের পরিবেশকে তৈরি করেন তিনি কিন্তু হচ্ছেন কমল পণ্ডিত। প্রত্যেক বছরের মতো এইবারও কিন্তু এই বরানগরে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রাসযাত্রা আয়োজিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু উদ্বোধন করবেন আজকের সিআইসি এবং কাউন্সিলর অঞ্জন পাল তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বহু কাউন্সিলর এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু আজকে ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে উপস্থিত রয়েছেন রাসের রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। সকলেই রয়েছেন আজকের দিনে কিন্তু হচ্ছে এই বরানগর বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাসযাত্রার শুভ সূচনা। চলুন এবার সরাসরি দেখে নেব সেই ছবি, দেখে নেব কিভাবে এই বরানগর বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাসযাত্রার সূচনা হচ্ছে, শুরু হচ্ছে। চলুন। স্বপ্না পণ্ডিত মহাশয় কর্মপ্রাণ, যিনি মানুষের মূল্যবান, আমাকেও ছবি তুলে রেখুন। মাননীয় শ্রী কমল পণ্ডিত মহাশয় মানবতার পূজারী। এই মুহূর্তে শ্রী মন্টু জানা অত্যন্ত একনিষ্ঠ মহাশয় সারা বরানগরবাসীর মঙ্গল কামনায় প্রভু রাধা কৃষ্ণের কাছে প্রণাম নিবেদন করছেন। আজ সবগুলি অর্ধগুরুত্ব প্রভু শ্রী রাধা কৃষ্ণ সহযোগিতার মহাশয়কে সবাই মিলে করতালি ধন্যবাদ। ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার মাননীয় শ্রী কমল
রাসটা এখানেই হয়, রাসযাত্রা 1 নম্বর ওয়ার্ডেই এখানেই হয়। কমলদা, বৌদি, সোমনাথদা সবাই মিলে করে এবং গত বছরও আমি এসেছিলাম। মানে অপূর্ব সুন্দরভাবে সাজায় ওনারা। তো সেক্ষেত্রে অবশ্যই যখন বরানগরে এই একটাই জায়গায় হয়, তো আমি মানুষকে বলবো বরানগরের সবাইকে আসুন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর এখানে রাধাকৃষ্ণ এত সুন্দর করে সাজানো হয়েছে, জগন্নাথ দেব রয়েছে, সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন। হ্যাঁ, এইবারে প্রথম দিন তো আমি এলাম, আশা রাখছি যে ভোগ বিতরণ দিনে আসবো। এইবারে আবার আসাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে 26-এ যেন আবার রাসযাত্রাটা এসে উদ্বোধন করতে পারে। কমল পণ্ডিতের ডাকে আমাদের আজকে এখানে আসা, রাসযাত্রা উৎসব দেখতে দেখতে আমরা 5 বছরে পদার্পণ করলাম। সঞ্চালক শ্রীময়ী উপস্থিত আছেন মঞ্চে আমার অগ্রজ প্রতিম বরানগর পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য অঞ্জন পাল, অনুষ্ঠান কমিটির সম্পাদক সোমনাথ, সন্তু আছে, আমরা সবাই আছি, মহিলারাও আছেন এখানে। রাসযাত্রা উৎসব সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। বরানগরে অভাব ছিল, সেই অভাবটা পূরণ করেছে কমল পণ্ডিত। আমরা রথ উৎসব করি, রথযাত্রা উৎসব, বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করা হয়। সারা বছর দুস্থ মানুষদের বস্ত্রদান থেকে শুরু করে ভোগ প্রসাদ বিতরণ সমস্ত কিছু। আজকে রাসযাত্রা শুরু হলো। গত 5 বছর যাবৎ রাসযাত্রা এখানে হচ্ছে। আমরা প্রত্যেক বছরই এই উৎসবে সামিল হই। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, বরানগর পৌরসভার উপপৌর প্রধান এবং বরানগর জগন্নাথ মন্দিরের এবং রাসযাত্রা উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা শ্রী দিলীপ নারায়ণ বোস, আপনাদের পরিচিত শুনু। আর এই উদ্যোগটা পুরোপুরিভাবেই নিয়েছেন আমাদের বন্ধু, আমাদের ভাই কমল পণ্ডিত। এই বরানগরে জগন্নাথ দেবের মন্দির এবং বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যতম পুরোধা কর্মকর্তা, এবং ধারাবাহিকভাবে এই বরানগর জগন্নাথ দেবের মন্দিরকে অত্যন্ত পবিত্রতার সঙ্গে মানসিকতা নিয়ে যেভাবে পুজো করেন, অনুষ্ঠান করেন, আমরা সত্যিই তার প্রতি কৃতজ্ঞ। নমো দুর্গে নমো দুর্গে নমো দুর্গে। 2021 সালে প্রথম আমরা বরানগর রাসযাত্রা উৎসব আমরা পালন করি। তার আগে আমরা শান্তিপুর এবং 500 বছর আগে যে শান্তিপুরে যে রাস শুরু হয়েছিল, যেটা ভাঙা রাস হিসাবে পরিচিত, সেই শান্তিপুরের রাস আমরা দেখতে যেতাম। সেখান থেকে আমাদের এটা মাথায় আসলো যে আমরা যেহেতু জগন্নাথের দেবের বরানগর রথযাত্রা উৎসব করি, যেহেতু বরানগরে রাস হয় না, যদি আমরা রাসযাত্রা উৎসব যদি আমরা করি, তা আমরা আলোচনা করলাম যে আমাদের যুগ্ম আহ্বায়ক দিলীপ নারায়ণ বোস এবং অঞ্জল পালের সাথে যখন আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে বরানগরে আমরা একটা রাসযাত্রা উৎসব করব। আজকে এটা একটা বরানগরে একটা জনপ্রিয়তা পেয়েছে এবং প্রচুর মানুষ আমাদের এই রাস উৎসব হচ্ছে একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা বাৎসরিক উৎসব। যারা এই মতাদর্শে বিশ্বাসী তারা এখনও অবধি আপনারা দেখতেই পেলেন যে আজকে যে আরতিটা হলো, কি ভক্তের সমাগম এই জায়গায় উপস্থিত ছিল, তাতেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসী যারা রয়েছেন তাদের এই উৎসবটাকে একটা মহৎ উৎসব হিসাবেই আমরা মনে করি, যেখানে রাধাকৃষ্ণের থেকে শুরু করে বলতে গেলে অনেক ইতিহাসই আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তার পাশাপাশি যেহেতু আমাদের বরানগর জগন্নাথ মন্দির রয়েছে, তো রথযাত্রা উৎসবের 9 দিন আমাদের প্রভু জগন্নাথদেব মন্দির থেকে প্রভু মাসির বাড়িতে যায়, আর এই রাসের এই 7 দিনই বরানগর জগন্নাথ মন্দির থেকে এই রাসমঞ্চে আসেন, আবার 7 দিন হয়ে গেলে আবার মন্দিরে ফিরে যায়। তো আমি সকলকেই ধন্যবাদ জানাই যারা যারা আমাদের এই রাসযাত্রাকে ভীষণভাবে সহযোগিতা করছে, কারণ আমরা এই রথযাত্রা
প্রথম যখন শুরু করেছিলাম আমাদের 1 নম্বরের আমার দাদা রয়েছেন সুভাষিসদার সহযোগিতায় আমরা এই বড়নগর জগন্নাথ মন্দিরটা সেই সময় আমরা তৈরি করতে পেরেছি। অনেক বাধা বিপত্তির সত্ত্বেও আমরা তৈরি করতে পেরেছিলাম। আজকে আপনারা দেখলেন যে আপনাদের সকলের সামনে আমাদের বিধায়ক বলে গেলেন যে 2026-এর পরে আমাদের বড়নগরের রথযাত্রা উৎসব এবং বড়নগরের যে জগন্নাথ মন্দির আমাদের বানানোর যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত উনি করবেন, সেই ভরসা আমাদের দিয়ে গেলেন, কথা দিয়ে গেলেন। এবং প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা আমরা সকলে মিলে করব যাতে 2026-এ ওনার হাত ধরেই আমাদের এই রাসযাত্রার উদ্বোধন হয়, সেটাও উনি আমাদের কাছে সেটা ইচ্ছা প্রকাশ করে গেলেন। তাই ওনার যাতে 2026-এ ওনাকে আমরা পাই এবং ওনার হাত ধরে আমাদের রথযাত্রা এবং রাসযাত্রা আমরা পালন করতে পারি, সেটাই প্রভু জগন্নাথ দেবের কাছে আমরা চাইছি। এখানে ধর্মীয় সব রকমই থাকবে, যেরকম বাউল গান থাকবে, ভগবত গীতা পাঠ থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন যেগুলো আছে নৃত্য আজকে রয়েছে, হ্যাঁ, এবং নাম সংকীর্তন যেগুলো হয় আর কি, হরিনাম সংকীর্তন সব রকম যেটা একটা সম্ভব হয় আমরা চেষ্টা করি আমাদের যতটুকু জ্ঞান আছে নিষ্ঠার সঙ্গে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা সনাতন। হ্যাঁ, আমরা প্রত্যেক দিনই আমরা এখানে যে সকল ভক্তবৃন্দরা আসেন দুপুরে আমাদের সেবার ব্যবস্থা থাকে। আর এছাড়াও আমাদের একটা আগামী রবিবার আমাদের রক্তদান শিবির রয়েছে। এই রক্তদানটা বান্ধব ওয়েলফেয়ার বা বড়নগর জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে নয়, এটা কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বড়নগর রাসযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে এই রক্তদান করা হবে। সেই দিনকেই প্রভুর 56 ভোগ এবং বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রত্যেক দিন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের পেছনে আমাদের ভোগ বিতরণ চলছে। তো ভোগ স্পেশালভাবে এরকম রথে যেরকম আমরা বসিয়ে বিশাল লোকের যে সমাগম হয়, রাসে এরকম নয়, রাসে যারাই আসে তারাই ভোগ এটা পায়, ভোগ আমরা বিতরণ করি। সেরকম কোনো না সেরকম কিছু ব্যাপার নয়, আমরা চেষ্টা করি ও সবসময় আমাকে সহযোগিতা করে বলেই এই 7 দিন ধরে রাসযাত্রা উৎসব, 9 দিন ধরে রথযাত্রা উৎসব, নিজের চাকরি ব্যবসা এবং সব রকম বজায় রেখেই ওর সহযোগিতাই আমি করতে পারি। पादं समं सिंहो परिस्थितं किञ्चिदुर्गं तथा वामं अंगुष्ठं महिषोपरि। বৃন্দাবন শান্তিপুর তো আছেই, সেটা কিন্তু বড়নগরে যে 5 বছর শুরু হয়েছে সেটা মানে সবাইকে নিয়েই সবার চেষ্টাতেই এটা শুরু হয়েছে, কিছু বলার সব জায়গায়। হ্যাঁ, আমাদের একটি আর মানে বড়নগরের অনেকেই কিন্তু দেখে মনে যেন রাধা কৃষ্ণের সেটা সবার চোখে যদি লেগে থাকে তাহলে আমার কিছু বলার নেই। রাধা কৃষ্ণের কাছে কি চাইবো? সবাই যদি ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাইবো। অনেকেই কিন্তু বলেন যে আপনাদের উপর রাধা কৃষ্ণের বিশেষ আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আছে, তার জন্য বছরের পর বছর ধরে আমরা এইভাবে সবাইকে একসঙ্গে নিয়ে, মানে রাধা কৃষ্ণ মানেই তো প্রেমের জুগল, আর আমরা জানি আপনারা কিন্তু বড়নগরের মধ্যে একসঙ্গে যেভাবে কাজ করে চলেছেন বছরের পর বছর ধরে, তাতে কিন্তু সবাই ভীষণ খুশি। মানে প্রেমের একটা যে জায়গা, ভালোবাসার একটা জায়গা, সেটা কিন্তু আপনারা বড়নগরের একটা পরিবেশ তৈরি করেন, সেটা সবার প্রচেষ্টাতেই, এবং ভগবানের কৃপা না থাকলে এটা কখনোই সম্ভব না। নিশ্চয়ই প্রভুর কৃপা আছে, তাই আমরা পেরে উঠি। আজকের দিনে দাঁড়িয়ে এই রাসযাত্রা উৎসব শুরু হলো, কি কি আয়োজন রয়েছে ঘরে? আজকে রাসযাত্রার আয়োজন হয়েছে, আজকে মানে এমএলএ সাহেব
রয়েছে, নৃত্যানুষ্ঠান, তারপরে ভোগ বিতরণ রয়েছে, 56 ভোগের আয়োজন করা হয়েছে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 7 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে। 56 ভোগ রবিবার দিন থাকছে এবং ওই দিন ব্লাড ডোনেশনেরও ব্যবস্থা করছে। বরানগর রাসযাত্রা উৎসব পরিচালনায় বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন সহযোগিতায় সফল তিনিই বলতে পারবেন সফল কতটা হয়েছে। নগর ঐক্য সম্মেলনী ক্লাব বিশেষ সহযোগিতায় বরানগর বিধানসভা জগন্নাথ মহা। ভালো লাগলে নিশ্চয়ই প্রশংসা করবেন, ওনার চোখে ভালো লেগেছে তাই উনি প্রশংসা করেছেন। আমাদের অনুষ্ঠান ওনার কাছে ভালো লাগে, ওনার সবারই একটা প্রচেষ্টা রয়েছে। ভগবানের কৃপা না থাকলে এটা হবে না, কখনোই সম্ভব না। এটা জানি আমরা চালিয়ে যেতে পারি, এই প্রচেষ্টাই আমরা করব এবং ভগবানের কাছে কৃপা করব এবং আমাদের সদস্যদেরও চেষ্টায় আমরা এই অনুষ্ঠান যদি চালিয়ে যেতে পারি এটাই আশা করি। এটা শুধু আমরা উৎসাহিত না, এই এলাকার মানুষ, এই 1 নম্বর ওয়ার্ড না সারা বরানগরের মানুষ উৎসাহিত। যেহেতু সারা বরানগরে কোথাও রাসযাত্রা হয় না, তাই 1 নম্বর ওয়ার্ডে একটা রাসযাত্রা ওরা শুরু করেছে, তাই খুবই ভালো জিনিস এবং মানুষ খুব আনন্দ উপভোগ করে। আজকে চাইবো এইটা ওরা যেইভাবে করছে সুন্দরভাবে, এবং ওর মুখে যেটা শুনলাম যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, যেহেতু আমাদের একটা কাজ চলছে। আমাদের বিধায়ক একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে 2026-এর পর একটা জগন্নাথ মন্দির উনি উদ্যোগ নেবেন এবং ওরা সব রকমভাবে, ওরা তো থাকবেই, ওদের সহযোগিতায় আগামী দিনে একটা জগন্নাথ মন্দির সুন্দরভাবে তৈরি হবে। এটা আমরা আশা রাখি এবং সকল মানুষের এই আশাটা পূর্ণ হবে। কোন রকম সাহায্য সহযোগিতা লাগে আমরা দেখুন, রবিবার সবার প্রথম বলি এই রাত উৎসব ভগবান শ্রীকৃষ্ণের নামে হচ্ছে। আর এই রাজ উৎসব যেখানে হয় শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ, সেইখানে বিভিন্ন রূপে ভগবান মহাপুরুষ শ্রীকৃষ্ণ পূজিত হয়। তা এইখানে শ্রীকৃষ্ণ এবং রাধা এবং গোপাল এবং জগন্নাথ মহাপ্রভু রূপে পূজিত হচ্ছে। তার এই রাসলীলায় 7 দিন ধরে যে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আনন্দিত, আপ্লুত এবং নিজেকে ভাগ্যবান মনে করছি। আচার্য মহাশয়কে আমরা রাধাকৃষ্ণের কাছে চাইলাম, ঈশ্বর সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, আর সবার যেন ভোটার কার্ডে নাম থাকে। কমলদার আহ্বানে প্রত্যেক বছর আমি, রামপ্রকাশ, আমরা প্রত্যেকেই আসি এবং বরানগরে একমাত্র এখানেই রাসলীলার যে অনুষ্ঠান এখানেই আমরা দেখতে পাই বিশেষ ব্যাপকভাবে এবং বহু মানুষের সমাগম এখানে হয়। এবং রাসলীলার যে শ্রীকৃষ্ণের যে বাণী, শ্রীকৃষ্ণের যে রাসলীলার যে মর্মার্থ, আমরা সেটা এখানে অনুধাবন করার চেষ্টা করি এবং কমল পণ্ডিতদা ভালোভাবেই করে। আগামী দিনে একটা বড় মন্দিরের উদ্যোগও নিয়েছে। প্রভু জগন্নাথ দেব ঠাকুর মানে রাধাকৃষ্ণের আশীর্বাদে যদি মন্দিরটা হয় খুব ভালো হয়। এরকম একটি অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, পুজোর অনুষ্ঠান, কারো খারাপ লাগার কোনো ব্যাপারই না, খুবই ভালো লাগছে। এবং যেভাবে কমলদা সাধারণ মানুষকে নিয়ে যেভাবে চলেন, এখানে সারা বছরই উনি চলেন। এবং এই কিছুক্ষণ আগে বাপুদা আমাদের বলল জগন্নাথ মন্দিরে যদি কোনো জায়গা, সঠিক জায়গা পাওয়া যায়, তাহলে ওই মন্দিরে যদি স্থাপনা করা যায়, পুরো বরানগর মানুষের জন্য গর্বের বিষয়। এবং এই বান্ধব ওয়েলফেয়ারে জগন্নাথ মন্দিরে যেটা ব্যানারটা আমাদের সুশ্রী মমতা ব্যানার্জি, আমি মঞ্চেও বললাম, উনি কিন্তু নিজের হাতে ধরেছেন। এটা বরানগরবাসী হিসাবে আমি গর্বিত এবং আপনাদের মিডিয়া লোকেদের অসংখ্য ধন্যবাদ জানাবো যে প্রতিটা প্রোগ্রামগুলোকে এইভাবে আপনারা কভার করেন, রাখেন, সেটা খুবই ধন্যবাদ। সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার মঙ্গল হোক।